নিজের স্ত্রী সন্তানদের নিয়ে মাটির বাড়িতে বাস করেন, কোনো রকমে সংসার চালান। সেই তিনিই কিনা গ্রামের ছোট ছোট ছেলে মেয়ের উজ্জ্বল ভবিষ্যতের কথা ভেবে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের জন্য জমি দান করলেন। শুনতে অবাক লাগলেও এভাবে 2 কাঠা জমি দান করে নজির গড়েছেন বাঁকুড়ার আদিবাসী প্রধান বাবুরডাঙ্গা গ্রামের বাসিন্দা কঙ্কা মুর্মু। জানা গিয়েছে, অঙ্গনওয়াড়ি কেন্দ্রে স্থায়ী বাড়ি না থাকার সমস্যা বাড়ছিল। এই অবস্থায় প্রশাসনের আবেদনে সাড়া দিয়ে এগিয়ে আসেন কঙ্কা মুর্মু। গ্রামের প্রাথমিক স্কুল সংলগ্ন 2 কাঠা বহু মূল্যবান জমি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের জন্য দান করেছেন। বাবুরডাঙ্গার বাসিন্দা কঙ্কা মুর্মুর দান করা 2 কাঠা জমির ওপরই তৈরি হবে অঙ্গনওয়াড়ি কেন্দ্র। প্রৌঢ় কঙ্কা মুর্মু বলেন, আমাদের তো সেভাবে লেখাপড়ার সুযোগই হয়নি। এখন বর্তমান প্রজন্মের ছেলেমেয়েরা অন্তত পড়াশোনা শিখুক, তাই স্বেচ্ছাতেই তিনি ওই জমি দান করেছেন বলে জানান। কি বলছেন জমিদাতা কঙ্কা মুর্মু, শুনবো। বাবু বলেছিলেন, মানে ওইখানে আমাদের গ্রামের ছেলেকে বলেছিলেন যদি যারও আছে তো আইসিডি স্কুলের জন্য 2 কাঠা জমি দান করতে পারে। তারপরে ওই ছেলে, গ্রামের ছেলে যেটি, ও তো জানে আছে ওনার, উনি আমাকে বলেছে, তাহলে বলছে আজকালের মধ্যে জমা দিতে হবে। তারপরে আমি সে রেকর্ডপত্র ওনাদিকে দিয়ে দিয়েছি, যে রেকর্ডপত্র দিলে চলবে না, তো ওইখানে সই সাক্ষাৎ করতে হবে, রেজিস্ট্রি করতে যেতে হবে। আগে প্রথমে ওনাদিকে দিয়েছি, তারপরে যখন ওইখানে রেজিস্ট্রি করতে গেছি রেকর্ডটা দিয়ে ওই 2 কাঠায় মতনই ওইখানে হয়তো কাগজে লিখে দিয়েছি, লিখে আমিও সই করে দিয়েছি। তারপর ওইখানে আমাকে জিজ্ঞাসা করেছে একটা স্বচ্ছাচায় দান করেছেন, হ্যাঁ স্বচ্ছাচায় দান করেছি। আর ওটা নিজে সত্যি করে আমি স্বচ্ছাচায় দান করেছি। কেন দান করলেন? ওই যে স্কুলের জন্য, বাচ্চা ছেলেদের জন্য। আমরা তো এমনিও বোকাচোদা রয়ে গেল, আজও পর্যন্ত যেমন কি তেমন রয়ে গেল। যদি আরো যে ছেলেপিলাগুলো রয়েছে তারা যদি মানুষ হতে পারে, মানুষ হোক। আর এখন তো যে জানতে পারছেন সবাই, লেখাপড়ার দরকার। আমরা তো কিছু করতে পারিও না, আর মনে হয় পারবো না এই জীবনে, তাই আমি দিয়েছিলাম। কিভাবে চলে আপনার সংসার? সংসারটা এই যে চাষের ভরসা। কতটা জমি আছে? ওই যে 5 বিঘা। আর এরকম বাস্তু জমি কত আছে? বাস্তু ওই যে 33 শতক। সেইখান থেকে দান করলেন? হ্যাঁ। সেখানে তো ধরুন আপনার পরিবার আছে, ছেলেরা আছে, মেয়েরা আছে। 33 শতকে থাকতে এখন ছেলেদের এখন রয়ে যাচ্ছে 4 শতক দিলেও, 2 কাঠা দিলেও এখন রয়ে যাচ্ছে 29 শতক। কিন্তু এভাবে জমি দান করার প্রয়োজন হলো কেন? দ্বারিকা গোসাইপুর পঞ্চায়েত প্রধান কার্তিক লোধ জানালেন, সরকারি জমি ছিল না, তাই গ্রামবাসীদের কাছে আবেদন করা হয় যদি কেউ জমি দান করেন। কি বলছেন কার্তিক লোধ, শুনবো। স্যার, এখানে বলতে চাই, আমার দ্বারিকা গোসাইপুর অঞ্চলে আমি প্রধান। আমার কাজ সার্বিক উন্নয়নের স্বার্থে পঞ্চায়েতে চারদিকটা লক্ষ্য রাখা আমার কাজ। তো সেই মুহূর্তে আমি খবর পাই BCW এবং বিডিও সাহেবের মাধ্যমে, কোনোভাবে খবর পাই। আমি স্যারকে যে ডাইরেক্ট যে বললাম যে আমার এলাকায় SC/ST হচ্ছে 70%, তো ST হচ্ছে 4টি গ্রাম আছে, 4টি গ্রামের মধ্যে পিছিয়ে পড়া সবই। যাই হোক, ICDS নাই মাধবপুরে একবারই, তাদের নাই, তাদের জন্য একটা প্রপোজাল দিয়েছি। বাবুরডাঙ্গা একটা আছে, সেটা মোটামুটি চলে। তাতে এর থেকে আর একটু সচ্ছলতা হলে ওই এলাকার দাবি যে একটু আরও ভালো একটু যদি হয়, তাহলে আমরা ছেলেপুলেদের এখানে আমরা একটা SC/ST পিছিয়ে পড়া গ্রাম, তো তাহলে ভালো হয়। আমার কাছে সেই প্রস্তাব আসতে আমি সেই খবর জানতাম। যাওয়ার পরে BCW স্যারের কাছে গেলাম যে স্যার আমার একটা গুরুত্বপূর্ণ আমার দরকার 2টি ICDS। স্যার বললো যে আমার তো বাজেট নাই, সেইভাবে আমি একটাই তোমায় দিতে পারবো যেখানে নাই। আমি বললাম না স্যার, আমার 2টাই লাগবে, ওটা আছে, ওটা সেভাবে উপযুক্ত হচ্ছে না, আর একটু ভালো হলে হয়। স্যার বললো যে বিডিও সাহেবের কাছে যাও, বিডিও সাহেবের কাছে পারমিশন করে তারপরে BCW বললো আমাকে জায়গা দিতে হবে, জায়গা দান করে দিতে হবে, তাহলে আমি কিন্তু তোমার প্রপোজালটা নেবো। আমি তাই বললাম যে জায়গা আমার সরকারি ল্যান্ড, খাস ল্যান্ড কাছাকাছি নাই, তাহলে আমি দিতে পারছি না। মাধবপুরেরটা কিন্তু খাস ল্যান্ড আছে, তাহলে দিয়ে দিয়েছি। অতএব আমি ওইসব তথ্য পাওয়ার পরই আমি গ্রামে যাই, এলাকাতে আমি যাই, সকাল বিকাল ওইদিকে ঘোরাঘুরি করি। আমার যারা ওখানে প্রতিনিধিত্ব করে তাদেরকে বললাম যে এরকম একটা তো তোমাদের আমি একটা ICDS ধরাবো, তাহলে জায়গা একটু দরকার, সরকারকে করলে সরকার তো জায়গা চায়। তো ওরা আমার কথায় রাজি হয়, বলছে তাহলে আমার কাছে 2 দিন টাইম দেওয়া হোক। আমি বললাম 2 দিন ঠিক আছে, তোমরা 2 দিন আলোচনা করো। আর গ্রামে বসেছে, গ্রামের মধ্যে নিজেদের মধ্যে যে কঙ্কারম্বু, সেও একজন অসহায় আদিবাসী পরিবার, সে গ্রামের একটি মুখ্যা, এই মুহূর্তে এখন মুখ্যা, গ্রামের ভালো মন্দ সুখ দুঃখে থাকে। ও আমাদের কথাতে, আমার কথাতে রাজি হয়, ও পাড়ার কথাতে রাজি হয়। ঠিক আছে, আমি গ্রামের স্বার্থে, এলাকার স্বার্থে এবং আদিবাসী যে ছোট ছোট বাচ্চারা ওইখানে পড়াশোনা করবে, তার জন্য আমি 200 জায়গা দান করব।
এই পর্যন্ত কথা হয়। আমি বললাম ঠিক আছে, তাহলে ওই প্রসেস আগাতে ওদের পাড়ার ছেলেদেরকে আমি বললাম তাহলে তোমরা মোটরসাইকেল করে আনো, আমি এখানে অফিসিয়ালভাবে আমার যে কাগজ আছে আমি নিয়ে যাচ্ছি, তুমি ওকে নিয়ে এসে আধার কার্ড ভোটার কার্ড যা লাগে অফিসিয়াল সাহেবকে বললো আমি রেজিস্ট্রি অফিসে গিয়ে সরকারি নিয়ম মেনে যা যা করণীয় সেই কাজগুলো করে ওনাকে আমরা ঘর পর্যন্ত যত শীঘ্র আইসিডিএস ম্যাডাম কঙ্কা মুর্মু উনি যে দাগে দান করেছে ওনাকে নিয়ে ঘরে পৌঁছে দিই। আমরা 2-3 দিন ঘোরার পরে কাজটা সাকসেস করে আমি স্যারের কাছে দেখা করি। দেখা করার বললাম স্যার আমার এই কাজ হয়ে গেছে, তার কাগজ তথ্য আমার কাছেই আছে আপাতত। বিসিডাব্লিউ স্যারকে আমি দেখিয়েছি, দেখানোর পরে বলছে ঠিক আছে তোমার একটা দিচ্ছি আর একটা আমি অ্যালটমেন্ট পেলেই ওটা দিয়ে দেবো। 13 লাখ টাকা করে ধরানো যে একটা আইসিতে 13 লাখ টাকা, আমি 2টা পেয়েছি, তার মধ্যে একটা অ্যালটমেন্ট দিয়েছে মাধবপুর আদিবাসী পাড়া। এই পর্যন্ত আমার কাজ আছে। এরপর আগামী দিনে টাকা ঢুকলে আমরা আবার তাদের কাজ কিভাবে কি হবে তার প্রজেক্ট তৈরি করবো, বিসিডব্লিউর সঙ্গে আলোচনা করে পিডিও সাহেবের সঙ্গে আলোচনা করবো। এইভাবে একজন আদিবাসী সম্প্রদায়ের মানুষ তিনি এগিয়ে এলেন, কি বলবেন? সচরাচর এখন আর কেউ জায়গা দান করতে চায় না, যা বিরাট বড় মনে পরিচয় দিয়েছে। আমরাও তার কথা ভাবনা চিন্তা করে রেখেছি, যদি কোনো সুযোগ সুবিধা আমাদের তরফ থেকে পাওয়া যায়। পঞ্চায়েতের একটা দুস্থ পরিবার, যদি কোনোভাবে আমাদের সরকারি কিছু করা যায় আমরা তার জন্য ভাববো। এই ঘটনায় উচ্ছ্বসিত গ্রামের মানুষও কঙ্কা মুর্মুর এই উদারতার জন্য তারা কঙ্কা মুর্মুকে ধন্যবাদ জানিয়েছেন। কি বলছেন না গ্রামবাসী মাখন সরেন, শুনবো। আমরা তো আমাদের এই মুহূর্তে তো কিন্তু ভালোই লাগছে, মানে স্কুল যেহেতু আমাদের সে পরিমাণে পাশাপাশি সেরকম বড় সড়ো স্কুল নেই যেহেতু, মানে এই হিসেবে কিন্তু আমাদের গ্রাম প্রতিবেশী হিসেবে কিন্তু ভালোই লাগছে। আরো যত ভালো বড় স্কুল যেটা হয় এই পরিমাণে আমরা উচ্ছ্বসিত, আমরাও দান করেছি। আইসিডি সেন্টারের জন্য তুমি দান করছো? আইসিডিএস আপনাদের এলাকার কি বাচ্চারা কোথায় আইসিডি সেন্টার কোথায় হতো? মানে হতো, মানে একটু ছোট্ট ঘর আছে ওইটাতেই হতো। স্কুলেরই? হ্যাঁ, স্কুলের একটা রুম ছাড়া ছিল, ওইটাতেই হতো, তার পুরানো বিল্ডিং। এ। সেখানে উনি জমি দান করলেন, এরপর নতুন কেন্দ্র হবে। কি মনে হয় ছেলেমেয়েরা কি পড়াশোনা করতে পারবে? আশা করছি যদি হয় ভালো পড়াশোনা করে যদি করতে পারে আমাদের ছেলে মেয়েগুলো, আশা করি মনে করবো যে আরো ভালোর দিকেই চলছে, আশা করব। কতগুলো এখানে পরিবার আছে গ্রামে? 50-52টা আছে। সব আদিবাসী পরিবার? সব আদিবাসী পরিবার। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা।